প্যাডেল বা পায়ে চালিত রিকশার বড় দুঃসময় চলছে। ঢাকার প্রতিটি মোড়ে এখন আধিপত্য ব্যাটারি চালিত অটোরিকশার। সাশ্রয়ী ভাড়া আর সহজলভ্যতার কারণে এটি যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। গতির নেশা আর কাজের চাপে ইঁদুর দৌড়ে যাত্রীরা এখন আর প্যাডেল রিকশার অপেক্ষায় থাকতে চান না। লাখ লাখ ব্যাটারি চালিত রিকশার দাপটে বিলুপ্তর পথে প্যাডেল চালিত রিকশা, অথচ মাত্র কয়েক বছর আগেও চিত্রটা ছিল ভিন্ন। রাজধানী সহ সারা দেশে প্যাডেল রিকশা ছিল অসংখ্য। এই রিকশা ঢাকার আদি ঐতিহ্য। স্বল্প দূরত্বে যাতায়াতের প্রধান বাহনই ছিল বাহারি সাজে সাজানো প্যাডেল রিকশা। রাজধানীর অলিগলিতে এসব রিকশা চলত স্বাভাবিকভাবে। তখন একজন রিকশা চালক অনায়াসে দিনে 1000 থেকে 1500 টাকা আয় করতেন। আর আজ 5 থেকে 600 টাকা আয় করতেই শরীর ভেঙে আসে। এ কটা টাকা আয় না হলে জমার পরিশোধের পর দিন পার করতে হয় না খেয়ে। কি হইতেছে আপনারা একবার তো বুঝতে পারবেন, যদি পঙ্গু হাসপাতালে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে অটো রিক্সার লাগে কি পরিমাণ দেশের সমস্যা হইতেছে। অনেকে হাত হারাইতেছে, অনেকে পা হারাইতেছে, অনেকে গলায় উন্নায় পেঁচে চাকার লাগে অনেকে মারাও গেতেছে। গতকালকে একজনের উন্নায় গলায় পেঁচে যে হার্টের মেরুদণ্ড ভেঙে গেছে, গলার মেরুদণ্ড ভেঙে গেছে। তো এরকম ক্ষতিগুলো দেশে হইতেছে। ঢাকা শহরটা সারাদিন সুন্দর মতো পরিবর্তন চলছে। পরিবেশ ছিল, এখন ঢাকার শহর কোনো পরিবেশ নাই। ঢাকার শহর পরিবেশ চলতে হলে, জনগণ শান্তি পরিবর্তন চলতে হলে, জামজাট কমাইতে হলে অটো রিক্সা বন্ধ করতে হবে। পায়ে রিক্সা ভবিষ্যতের জন্য কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু নাই, পায়ে রিক্সা নেই। পায়ে রিক্সা চলাচল হলে আপনার নিরাপত্তা, আর নিরাপত্তা চলতে হলে আপনার পায়ে রিক্সা দরকার। অটো রিক্সাও আমরা প্যারাবেটিতে আন্দা দিব, অটো রিক্সার ভিতরে আন্দা দিব, বাসের লাগে আন্দা দিব। দিন শেষে তারা কেবল রিকশা চালক নন, তারা কারো বাবা, কারো স্বামী। যে পায়ে একসময় দাপে বেড়াতেন পুরো শহর, সেই পা আজ বয়সের ভারে আর অভাবের তাড়নায় ক্লান্ত। আধুনিক ঢাকায় দ্রুত ছুটছে অটোরিকশার গতিতে, আর সেই গতির নিচেই চাপা পড়ে যাচ্ছে এই মেহনতি মানুষগুলোর স্বপ্ন আর দীর্ঘশ্বাস। শারীরিক পরিশ্রমের তুলনায় এই সামান্য আয় দিয়ে ঢাকা শহরে টিকে থাকা এখন তাদের জন্য মস্ত বড় চ্যালেঞ্জ। মনে করেন বিশৃঙ্খলা হয়ে গেছে। এটা মনে করেন আগে যেরকম চলছি খাইছি এরকম আর পাই না। আর পায়ের রিক্সা আমরা হেভি পাই না, অটোর যন্ত্র। আগে কত টাকা কামাইতে মনে করেন 10টা 11টা বাজে আহিয়ে মনে করেন 2টা 2:30 বাজে চলে গেছে কি 1500 টাকা কাম করে গেছে। এখন মনে করেন অনেকে যাত্রী পায় সে উড়ে না, অটো দেখলে পরে আমরা সব পাই না। ডাক করার কি আছে, মালিক উপরে আল্লাহ চলে যাচ্ছে। অটো গাড়ি হয় বাংলা গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা ভাত দিয়ে গাড়ি জমা তুলতে পারি না। কী করবেন এখন? আমি গাড়ি ধরে আছি, ওই মানুষের টানে টুনে কড়াগুলো গাড়ি তুলি, তাছাড়া অটো ছাড়া গাড়ি যায় না। আমাদের এই অবস্থাটা খারাপ। আমরা এই বউ পড়া মানুষদের এই যে এখন ভাতটা দেবো, সে ইয়েটা আমরা পাচ্ছি না। কী করবো এখন? আমার তো কোনো বুদ্ধি দেখি না। তখন তো এত ঘোড়াই লাগেনি, তখন তো প্রচুর কামাই করছি। আর এখন অটো গাড়ি হওয়াতে আমরা বাংলা গাড়ি, আমরা তো বেতনই ছুঁতে পারি না। বেতন ছুঁতে পারি না, গাড়ি জমা ভাত বিল এটাই তুলতে পারি না। তাহলে এখন পোলা ভান্ডারে কী খাওয়াইবো? প্রতি অক্টোসার প্রতি অক্টো কিনে খাতে হচ্ছে, এরকম অবস্থা। 10 টাকা 10টা সরকারের আইনি যা বলে, আমরা বলি জানি না। হিসাবের মতো তো সরকারেরই দোষ, সরকার তো আইন মতো না, কত অবৈধ। আমাদের রিক্সা তো আছে, নাম্বার প্লেট আছে, ওদের কি আছে? কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে, কোনো দুর্ঘটনা ঘটালে কী করে ওদের ধরবে বলুন? ঠিক থুয়ে চলে যাবে। কার রিক্সা আছে? কত রিক্সায় তো নাম্বার নেই অটো। এই অবস্থা দেখে। প্রযুক্তির হাত ধরে গতি এসেছে ঠিকই, কিন্তু সেই গতির নিচে চাপা পড়ে যাচ্ছে একসময় জীবন্ত এই ঐতিহ্য। এমন চলতে থাকলে একসময় হয়তো প্যাডেল রিকশায় শুধু জাদুঘরই থাকবে। মানুষ টিকিট কেটে দেখতে যাবে। প্রযুক্তির অগ্রগতি ঠেকিয়ে রাখা যায় না, বরং গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। তবে একই সঙ্গে ঐতিহ্য রক্ষার দায়িত্ব নিতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।